একটা একটা আজকে আমরা পড়বো সবক নম্বর 11 তাসদিদ। তাসদিদটা দেখতে কেমন? তাসদিদটা ইংরেজি ডব্লুর মতন দেখতে, তাই না? ইংরেজি ছোট আকারে ডব্লুর মতন দেখতে। এই তাসদিদটা যে অক্ষরের উপরে হবে ওই অক্ষরটাকে দুবার পড়তে হবে। কবার পড়তে হবে? দুবার। একবার দুবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার সে নিজে উচ্চারণ হবে। বুঝে আসছে? একবার সে কি নিজে উচ্চারণ হবে। কেমন ভাবে? ধরে নাও এখানে লেখা আছে কি হামজা বা যাবার আব বা যাবার ভাই, এই আব্বাটা যে লেখা আছে এটা কেমন ছিল আদৌ? আদৌ এটা এরকম ছিল হামজা বা যাবার দন্তাস্য দন্তাস্য অ ডামরা ঢামরা স্থ বা যাবার বা, হালকা হামজা বা যাবার আব বা যাবার বা আব্বা। আদৌ বাটা এরকম দুটো ছিল, একটা বা সাকিনওয়ালা ছিল আর একটা কি এই যে হারাকাতটা উপরে আছে এটাই ছিল, তাই না? এই দুটোকে একত্রিত মিলিত হওয়ার কারণে এখানে তাসদিদটা আনা হয়েছে। বুঝে আসছে? বুঝে আসছে আমার কথা? বুঝে আসছে? যার কারণে এটা আব্বা। মেহানাজ কথা বলছো না কেন? হ্যাঁ, কথা তাহলে কি? শুনতে পাচ্ছি হ্যাঁ, কথা শুনতে পাচ্ছিলেন না? আচ্ছা। তাহলে কি যে এই বার উপরে এই বাটা এখানে লেখা আছে কি আব্বা, এই বার উপরে তাজিদটা কেন এসছে? কারণ এই বাটা দুটো ছিল, একটা কি সাকিন যুক্ত আর একটা যে হারাকাত আছে এই হারাকাত ওয়ালা। বুঝে আসছে? তো দুটোকে মিলিত হওয়ার কারণে, দুটোকে একত্রিত ভাবে মিলিত হওয়ার কারণে তাজদিদ এনে এই হারাকাতটা আনা হয়েছে। বুঝে আসছে? হয়ে গেল কি আব্বা। আমরা যখন বানান করবো কেমন ভাবে পড়বো? এখানে হামজা বা যাবার আব বা যাবার বা আব্বা। বুঝে আসছে? হ্যাঁ। আরেকটা, যখন মিম এবং নুনের উপরে তাসদিদ আসবে তখন কিভাবে পড়তে হবে? তখন মিম এবং নুনকে গুণনা করে পড়তে হবে একালি পরিমাণ। গুণনা বলে, গুণনা বলতে কাকে বোঝানো হয়েছে? যে নুন এবং মিমের আওয়াজটা নাকে তুলে একালি পরিমাণ পড়তে হবে, একালি পরিমাণ নাকে তুলে পড়তে হবে, একে গুণনা বলা হয়। বুঝে আসছে আমার কথা? বুঝে আসছে? হ্যাঁ হুজুর। তাহলে হামজা বা যাবার আব বা যাবার বা আব্বা, ইব্বা, উব্বা, এগুলো বানান করে করে পড়তে হবে। হামজা বা যাবার আব্বা যাবার বা আব্বা। যদি বলি ইজরা করতে হামজা হবে, ইজরা করতে হবে। ইজরাটা কি? হামজার উপরে যাবার, যাবারটি হলো কি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেয়া নিষেধ। বার উপরে তাসদিদ, তাই তাসদিদ হলো অক্ষর কি কি দুবার পড়িতে হয়। ইজরাটা কি হবে? বার উপরে তাসদিদ, আর তাসদিদ হলো অক্ষর দুবার পড়িতে হবে, একবার ডান দিকের সাথে মিলিয়ে, একবার নিজে একবার নিজে। নিজে নিজে বলতে এই বার ওভারে হারাকাত আছে এটা, আর বার ওভার যাওয়ার আছে, যাওয়ারটি কি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আব্বা। পড়ো, প্রথমে মাসুম পড়ো দেখি। হামজা বা জবর বা আব্বা হামজা বা জে ইব বা জবর বা ইব্বা মাশাআল্লাহ, এখানে হামজা ইজরা করো দেখি, ইজরা একটা করো। হামজা নিচে যে এসে যেটি হলো হারাকাতের পর তাড়াতাড়ি বইতে হয় টান দেওয়া নিষেধ বায়া করে তাতে এসে তাদের ওলা অক্ষরকে দুবার বইতে হয়, একবার ডান দিকে হচ্ছে আর একবার নিজে নিজে বায়া হুম, করে যাবার এসে যাবার হলো হারাকাতের পর তাড়াতাড়ি বইতে হয় টান দেওয়া নিষেধ যেমন ইব্বা মাশাআল্লাহ। তারপরে উব্বা হামজা বাপে সুব বা যাবার বা উব্বা ইজরা। হামজা করে পেঁচেছে পেশটি হলো হারাকাতের পরে তাড়াতাড়ি বইতে টান দেওয়া নিষেধ বায়া করে তাল দিয়ে এসছে তাতে হলো অক্ষরকে দুবার পেতে একবার ডান দিকে বসছে আর একবার নিচে নিচে বায়া করে যাবার মাশাআল্লাহ, এসে যাবার হারাকাতের পরে তাড়াতাড়ি বইতে টান দেওয়া নিষেধ যেমন উব্বা মেহনাজ পড়ো এই তিনটে। হামজা আত্মা হামজার উপর জবর এসছে জবরটি হলো হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ
তার উপর তাজদিদ তাজদিদ এসছে, তাজদিদকে দুবার পড়া, একবার ডান দিকের অক্ষরের সাথে মিললে পড়া, একবার নিচে নিচে। এই তার উপর যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তোমার নেটওয়ার্ক বাজছে। হামজা, হামজা তাজেদ ইত, তাজেদ হামজা তাজেদ ইত, তাজেদ ইত্তি। হামজা নিচে চেড়েছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। তার উপর তাসদিদ আসছে, তাসদিদকে ডান দিকের অক্ষরের তাজদিদ কে সঙ্গে নয়, তাসদিদ, তাজদিদ ওয়ালা অক্ষরকে, তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার তাসদিদ পড়িতে হয়। তাসদিদ হলো অক্ষরকে দুবার পড়িতে হয়, একবার ডান দিকের সাথে মিললে পড়া, আপ, একবার নিজে, একবার নিচে নিজে। তার নিচে যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। ইত্তি, পরেরটা। তাপেস হামজা, হামজা তাপিস উত, তাজেতি উত্তি। হামজার উপর পেশ আসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে অক্ষরকে দুবার পড়া, একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিললে পড়া উত, একবার নিজে নিজেই। তার নিচে যে রেস্টে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। উত্তি। মাশাআল্লাহ। পরের তিনটে মাসুম পড়ো। হামজা জিম বে ইদ, জিম যাবা যা, ইজ্জা। মাশাআল্লাহ। ইজরা। হামজা নিচে যে রেস্টে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমে আবার তাতে এসছে, তাতে তাহলে অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে সাথে আর একবার নিচে যেতে। জিমের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইজ্জা, হামজা তারপর জিম জের ইস, জিম জের জি, ইস জি। হামজা নিচে যে রয়েছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি বইতে হয়, টান দেওয়া নিচে। জিমের উপর চাষ দিচ্ছে, তাড়াতাড়ি অক্ষরকে দুবার বইতে, একবার ডান দিকে করছে আর একবার নিচে নিচে। আর জিমের নিচে যে রয়েছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি বইতে হয়, টান দেওয়া নিচে। যেমন ইস জি, হামজা জিম জের ইস, জিম পেশু ইস জি। হামজা নিচে যে রয়েছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি বইতে হয়, টান দেওয়া নিচে। জিমের উপর দাসে এসছে, তাতে হলো অক্ষরকে দুবার করে দাও, একবার ডান দিকে করছে দাও, একবার নিচে নিচে। জিমের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের উপরে তাড়াতাড়ি বইতে টান দেওয়া নিচে। যেমন ইজ্জু। মাশাআল্লাহ। পরের তিনটে মেহনাস। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হামজার উপর জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ, টান দেওয়া নিষেধ। নুনের উপর তাসদিদ এসছে, তাসদিদ অক্ষরকে দুবার পড়া, একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিললে পড়া, একবার নিজে নিজে। নুনের উপর জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। না, আন্না। আর এটা কে হামজা বলবে? নুন জের ইন, এটা কে বলবে? নুনের ওপরে তাজদিদ, নুন গুন্না ওয়াজিব। তারপরে এটা বলতে হবে, তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়িতে হয়, একবার ডান দিকের সাথে মিলে, একবার নিজে নিজে। তারপর নুনের উপরে যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেয়া নিষেধ। যেমন আন্না। হ্যাঁ, পরেরটা। কি বললেন? নুন, নুনের ওপর তাসদিদ, তাই নুন গুন্না ওয়াজিব। বুঝে আসছে? তারপরে বলবে কি, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়িতে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। হ্যাঁ, তারপরে কি? হামজা, হামজা নুন জের ইন, নুন জের নি, ইন্নি। হামজা নিচে জেরেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের, নুনের উপর তাসদিদ, তাসদিদ, নুনের উপর তাসদিদ গুণা করা ওয়াজিব। হ্যাঁ, তাসদিদ তাই হলো নুনকে অক্ষরকে, গুণা করা ওয়াজিব। হ্যাঁ, তাসদিদ হলো অক্ষরকে দুবার পড়া, একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিললে পড়া, একবার নিজে নিজে। নুনের নিচে যে রেস্টে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। ইন্নি, ই, হাম, তারপরে ইন্নু, হামজা ইন্না। হামজা নিচে যে রেস্টে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ, টান দেওয়া নিষেধ।
নুনের উপর তাসদিদ তাসদিদ আজিব, তাই নুনকে ওয়াজিব গুণা করে পড়তে হয়। আর তাই নুনকে তাসদিদের গুণনা করা ওয়াজিব, তাই কি নুনকে গুণনা করা ওয়াজিব, আর তাসদিদ ওয়ালা অক্ষর দুবার পড়িতে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তারপরে কি আলিফের ডান দিকে কি বলো, জাবার এসছে, বলো তাই আগে আলিফের কি, ডান দিকে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের জাবারটি পরে হারাকাত, তাড়াতাড়ি তাই কি আলিফ মাদ্দা বলা হয়। মাদ্দা বলা হয়। ছোট জায়গা আলিফ টেনে পড়ে না, না। মাশাআল্লাহ, পরের তিনটে মাসুম। তা বা জাবার তা তা বা যাবার বা তাব, তা বা যাবার তাব, বা দু যাবার বান, তাব বান। সাবধান। ইজরা করো। তো তারপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি বলতে টান দেওয়া নিচে। বায়ের উপরে তাসদিদ এসছে, তাসদিদ হলো অক্ষরটি দুইবার বলতে হয়, একবার ডান দিকে বসতে আর একবার নিচে নিচে। বায়ের উপরে দুজাবার তানবিন এসছে, তানবিন ও নুন সেখানে আওয়াজ একই রকম। যেমন যেমন তাব্বান, হ্যাঁ, তারপরেরটা ত বাজে তিব, তা, বা ত দুজে নয়, বিন তা, তিব, তা বা বা যে তিব। তিব্বিন, তিব্বিন। হ্যাঁ, ইজরা করো। তার নিচে যে এসে যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি বলতে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে তাসদিদ এসছে, তাসদিদ হলো অক্ষরটি দুবার পড়তে হয়, একবার ডান দিকে কষতে আর একবার নিচে নিচে। বায়ের নিচে দুটে তানবিন এসছে, তানবিন নিচে কিনা আওয়াজ একই রকম। যেমন তিব্বিন, মাশাআল্লাহ, তারপরে আফ বা পেশ, তাপ তা বা বা পেস্তুব। তুব, বা দুপেশ বুন, তুব বুন। হুম তারপরে পেশিসটা, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়ে তাড়াতাড়ি বলতে টান দেওয়া নিচে। বায়ের পরে তাসদিদ এসছে, তাসদিদ হলো অক্ষরকে দুবার বলতে হয়, একবার ডান দিকে বসতে একবার নিচে নিচে। বায়ের পরে দুজবার দু পেশ। দুপেশ তানবিন এসছে, তানবিন না মুছে নেওয়া একই রকম। যেমন তুবুন, মাশাআল্লাহ, যেমন তুবুন। তারপরে তিনটে মেহনাজ। জিম বা জবর জাব্বা, জবর বা জাব্বা, জিমা জবরটি পড়ো তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। যা বার উপর তাসদিদ এসছে, তাসদিদ হলো অক্ষরকে দুবার পড়া, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিললে পড়া, একবার নিচে নিচে। বার উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। বা জাব্বা হ্যাঁ বাজের হি, এটা হা, জিম দেখে বাজে জিব্বা, জবর বা জিব্বা, জিব্বা, জিমে নিচে চেরেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। জি বারো পাঁচ জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। জিব্বা হারফ জিমের, জিম বাপে জুব্বা, জবর বা জুব্বা, আর জিমের উপর পেস্ট হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। জু ও তাসদিদ, বার পর তাসদিদ এসছে, তাসদিদ লক্ষ্য দুবার পর, একবার ডানটি অক্ষরের সঙ্গে মিললে পর, একবার নিজে নিজে। এই বা জুব্বা, একবার নিজে নিজেই। বার উপর জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বা জুব্বা। মাশাআল্লাহ, পরের তিনটে মাসুম। ফা আইন জবর ফা, ফা ফা আইন জবর ফা, আইন জবর আ, ফা আ। মাশাআল্লাহ, ইজরা করো। এরপরে জাবা এসছে, জাবাটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি বলতে হয়, টান দেওয়া নিষেধ। আইনের পরে তাসদিদ এসছে, তাসদিদ হলো অক্ষরকে দুবার বলতে হয়, একবার ডান দিকে ঘুষতে আর একবার নিচে নিচে। আইনের উপর জাবা এসছে, জাবাটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি বলতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফা আ,
মাশাআল্লাহ। তারপরে ফা কফ যাবার ক, কফ যাবার ক, ফাক ক। ফাক ক নয়, ফা আইন যাবার ফা, আইন আলিফ যাবার আ, ফা আ। ফা আ। ইজরা করো। করে যাবার সে যাবার ছিল হারাকাত, হারাকাতে পড়া তাতে পরিচয় টান দেওয়া নিষেধ। আইনের উপরে যাবার, আইনের উপরে তাসি এসে তাসি হলো অক্ষরকে দুবার বলতে একবার ডান দিকে করছে আর একবার নিচে নিচে। আলিফের ডান দিকে যাবার সে কে আলিফ মধ্যে হলে আলিফ মধ্যে কে একবার পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন ফাহ আ। মাশাআল্লাহ। তারপরে কাফ ওয়াও পেশ হু, ওয়াও জের ই হু ই, পাউজের উই, হু উই, হু ই, হু উই। হু ই। হ্যাঁ, ইজরা করো। তাকে এসেছে পেশটি হলো হারাকাত, হারাকাতে বলা তাকে ভিতরে টান দেওয়া নিষেধ। ওয়ার উপরে তাসি এসে তাসি হলো অক্ষরকে দুর্গা পূজা একবার ডান দিকে করেছে একবার নিচে নিচে। ওয়ার উপরে জের এসে যেটি হলো ওয়াও এর হারাকাত, নিচে, হারাকাতে বলা ওয়াও এর নিচে। জের এসে যেটি হলো হারাকাত, হারাকাতে বলা তাড়াতাড়ি করে টান দেওয়া নিষেধ, যেমন উ, আহ, হু উই, হু হ্যাঁ, উই, হু। হু উই। মাশাআল্লাহ। পরের তিনটে মেহনাজ। همزة يا زين يا ألف زبر يا إياك كاف زبر كا إياك হামজার নিচে জের এসছে যেটি হলো হারাকাত, হারাকাতের পাড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। ই ই আলিফের ডান দিকে আলিফ বার উপর তাসদিদ এসছে, তাসদিদ না, অক্ষরকে দুবার ইয়া ওটা বা কোথায় পে? ইয়ার উপর তাসদিদ এসছে, তাসদিদ হলো অক্ষরকে দুবার পর একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিললে পর একবার নিজের আলিফের ডান দিকে যাবার আছে তাই আলিফ মতো বলে আলিফ মদ্দাকে সর্বদা এক আলিফ টেনে পড়ে ইয়া। কাফের উপর যাবার আছে যাবার চলে হারাকাতে, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। ইয়া কা, ইয়ার উপর ইয়া, ইয়া জবর ইয়া, নুন পেশ জুন, নুন পেশ নু, ইয়া জুন্নু। ও ইয়ার উপর যাবার আছে যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়িতে হয় টান দেওয়া নিষেধ। ইয়া আর তাসদিদ অক্ষরকে দুবার পর একবার ডান দিকে সাথে মিললে জ্বর পেছে সে পেশটা হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। তাসদিদ অক্ষরকে দুবার পর একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিললে পর একবার নিজে ওটা নিজে ভালো করে বানানটা নিজে করো। নিজে বানানটা আমার যেন মনোগত হয়নি, বানানটা ভালো করে করো। অক্ষর পেছে সে পেশটা হারাকাত, ইয়া হারাকাতের জবর ইয়া, জ, ইয়া জ, নুন পেশ জানুন জুন, এরকম করো। ইয়াজুন পেশনু ইয়াজুন্নু নুনটা গুন্না হবে তো না গো? ইয়াজুন্নু হ্যাঁ, নাকে পড়তে হবে, গুণ না করে পড়াবো না। গুণ না করে নাকে পড়তে গুণ নু মানে কাজ। নু ইয়াজুন্নু। পরেরটা এদিকে তাকাও, পরেরটা পড়ো। সিন পেশ সিন মিম পেশ মিম এটা সি, জাবার সিন আছে, সিন আছে না সা আছে দেখে বলো। সা না সিন? জোরে এখন আওয়াজ আসেনি, কেটে কেটে, কেটে কেটে আসছে। একটু উদার তো থাকি ডন আর কি ডন হ্যাঁ, বাংলা ডন পড়তে আসছে না, আওয়াজ আসছে না। তাহলে প্রবলেম। স্যার করতেছে একটা পিস্তল হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। সু সু তাসদিদ অক্ষরকে দুবার পর ডান দিকের অক্ষরের সঙ্গে মিললে পড়া। আর আর নিমের ওপর মিমের তাসদিদ উপর দিলে নিম গুন্না ওয়াজিব। মিমের উপর তাসদিদ তাই একে মিম বে গুণ আজীব।
AWESOMA কে হয় the boy ছেলে কাছে গেঞ্জিতে মিমের উপর জবরদস্তি জবরদস্তি হারকাত হারকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ মা সুম্মা মাশাআল্লাহ। পরেরটা মাসুম। या पे सु या पे সিন सी সিন ইয়া ফে সুই ইয়া জেরি সুই ই सुई সুই 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 ই সুই ইয়া যে ইয়া আছে একটা সুই सुई হ্যাঁ रत रत सुई रत সুই ই রত সুই ই রত সুই রত सुई रत সুই রত সিনের পরে পেশ এসছে পেশটি হলো হারাকা হারাকাতের পরে তাড়াতাড়ি বইতে টান ডান ছেড়ে এরপরে তাড়াতাড়ি এসছে তাড়াতাড়ি হলো অক্ষরকে দুর্বল করতে একবার ডান দিকে করছে তো একবার ডান নিচে যে এসছে যেটি হলো হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি বইতে টান ডান ছেড়ে লয়ের পরে যাবার এসছে যাবারটি হলো হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি বইতে টান দেওয়া নিষেধ লয়ের পর সাকিন এসে সাকিন হলো অক্ষরকে দুর্বল করতে একবার ডান দিকে করছে তো আরেকবার নিজে নিজে যেমন সুইরত 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 সুই ই রত। পরেরটা মেহনাজ পড়ো। সিন আইন পে সু আইন জেরি সুই র সুই সিন আইন পে সুর আইন জেরি সুই ইয়া উচ্চারণ করতে হবে সুই রত তার সিনের উপর পেশ এসছে পেশটি হলো হারকাত হারকাতের ও তাড়াতাড়ি অক্ষরকে দুবার পর একবার ডান দিকের অক্ষরের সঙ্গে নিচে নিচে আমার নিচে জেরেছে যেটা হলো হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ ইসু জজমের অক্ষর রয়ের উপর জবরদস্তি জবরটি হলো হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ র সুই র জজমের অক্ষরকে ডান দিকে সুতে মিললে পড়ে তার উপরে সাকিন। হ্যাঁ যজম যজম হলে সাকিন বা যজম দুটোই বলা হয়। তাহলে কি বলো? তারপরে সাকিন সাকিনকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিললে পড়ে রত সাকিন সুই ওলা রত হ্যাঁ। অক্ষরকে ডান দিকে পরেরটা আমি বলে দিই হ্যাঁ? এটা ভাগে হচ্ছে না, আমি বলে দিচ্ছি হ্যাঁ? আইন ত পেশ উত ত জেতি উত্তি লাম তা যাবার লাত উত্তি লাত। আইনের উপরে পেশটি হলো হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়িতে হয় টান দেয়া নিষেধ। তর উপরে তাসদিদ তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়িতে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে একবার নিচে নিচে। তর নিচে জেরটি হলো হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি পড়িতে হয় টান দেয়া নিষেধ। লামের উপরে যাবারটি হলো হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি পড়িতে হয় টান দেয়া নিষেধ। তার উপরে সাকিন সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়িতে হয় উত্তিলাত। দেখো তোমাদের দুজনের থেকে আমি ভালো পড়েছি। হ্যাঁ আচ্ছা বলো, নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে কিভাবে পড়া উচিত? গুণনা করা ওয়াজিব গুণনা করা অজীব একে গুণনা অজীব গুণনা করে পড়তে হয় মাশাআল্লাহ। আর এইটা বানান করো, দুজনে সব বানান করে প্রথম মেহনাজ করো দেখি বানান এইটা। সিন ইয়া পে সুই ইয়া সুই র তাজবা রত সুই রত মাসুম পড়বে আচ্ছা মাসুম বলছি
Sin ya ke sui. Ya de is sui. Ra ra to the rat. র Sui ত না rat. তা, ওটা তা। আচ্ছা আচ্ছা, এই তা, দাল আর ত, এটা কোথা থেকে উচ্চারণ হয় জানা আছে? বলে দিচ্ছি। জি না। জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারণ হয়, বুঝে আসছে? আত 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 আদ, বুঝে আসছে? আচ্ছা, সবক নম্বর 12 র পুরো বারিকের কায়দা পড়াবো। পড়ান। আচ্ছা, সবক নম্বর 12 র পুরো বারিকের কায়দা, বুঝে আসছে? র পুর মানে মুখ গোল হবে, আর বারিক মানে সাধারণ অবস্থায় পড়তে হবে, বুঝে আসছে? কেমন ভাবে? প্রথমের কায়দাটা, রপুর বারিকের প্রথম নম্বর কায়দা, রর উপরে যাবার অথবা পেশ হলে রপুর হবে, রর নিচে জের হলে র বারিক হবে, বুঝে আসছে? রর নিচে জের হলে র বারিক হবে। তাহলে কেমন ভাবে? দাল যাবার দা, র যাবার র, দা র, সিন যাবার সা, দা র সা, বুঝে আসছে? এরকম ভাবে প্রত্যেকটি বানান করো দেখি। মাসুম প্রথমে মেহনাজ পড়ো দেখি। তা যাবে তা, র যাবে র, দা র, সা যাবে সা, সা দা র ওটা, সা। ইজরা করবো না। সিন, সিন আছে ওটা, সা বলছো কেন? সা সা, ইয়া গঞ্জা ইয়া র, র ইয়া ইজরা পেশ। ইজরা কে করবে? ইজরাটা কে করবে? ইসরাট বলে দেন। ইজরাটা তো সমান আছে। দালের উপরে যাওয়ার, এটা হারাকাতের ইজরা, হারাকাত যেমন হয়। আর রর উপরে যাবার, তাহলে র পুর হবে, বুঝে আসছে? র পুর করে পড়তে হবে, রর উপর যাওয়ার র পুর করে পড়তে হবে। সিনের উপরে যাওয়ারটি কি? হারাকাত। হারাকাতের পড়া কেমন ভাবে পড়তে হয় সেটা তোমরা জানো। পরেরটা মাসুম। Ya ghain ya হ্যাঁ, ra ra pes. Ya ru এক রুর, ya ru ইয়া গইন যাবার এক, র র পেশ রুর, এক রুর। কাফ ya যাবার কা, এক রুর কা। ya ru ka হ্যাঁ, ইজরা করো। ইয়ার উপরে যাবার এসে যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি বলতে টান দেওয়া নিচে গয়না উপরে সাকিন এসে সাকিন আলো অক্ষরকে দুবার সাকিন আলো অক্ষরকে ডান দিকে অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। তারপরে এরপর পেশ এসে র কে পুর করে হারাকাত পড়তে হবে, বুঝে রকে আসছে? ফুল করে পড়তে হবে। হ্যাঁ, তারপরে সাকিন আলো অক্ষরকে দুবার করে সাকিন আলো অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপরে পাশের পরে যাবার ইচ্ছে যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া পাশের পরে টান দেওয়া নিচে, যেমন ইয়াগরুরকা ইয়াগরুরকা। মাশাআল্লাহ। পরেরটা করো মাসুম, এটা বানান করো। ওয়াও আলিফ জবর ওয়াও না, ও এই আলিফের উপরে কিছু নেই, ওর পরে এই সাকিন আসছে, যার কারণে এই আলিফটা বাদ যাবে, বুঝে আসছে? তাহলে ওর পরে লামের উপরে সাকিন আসছে, যার কারণে এই মাঝখান থেকে কি এই আলিফটা বাদ যাবে। তাহলে ওয়াও লাম যাবার ওয়াল, বলো। ওয়াও আলিফ জবর ওয়াল কাফ নি কাফ জবর কা ওয়াও অল ওয়াও ক,
কফ জবর ক, ওয়াল ক। তারপরে মিম জবর মা, মিম জবর মা, ওয়াল কমা, র জের বি, ওয়াল কমারি। হ্যাঁ, ইজরা ওয়াওয়ের উপরে জবর জবরটি হলো হারাকাত, হারাকাতের উপর তাসদিদ হচ্ছে টান দেওয়া নিচে, লামের উপর সাকিন এসছে, লামের উপর সাকিন এসছে, সাকিনের উপরকে ডান দিকে উক্তির সাথে মিলিয়ে পড়িত হয়। কফের উপর জবর এসে জবরটি হলো হারাকাত, হারাকাতের উপর তাসদিদ হচ্ছে টান দেওয়া নিচে, রায়ের উপর জবর এসে জবরটি হলো হারাকাত, হারাকাতের উপর এটা র বাড়ি ঘর প্রথম কায়দা কি, এটা রর নিচে যে এসে তা আগে বাড়ি। হ্যাঁ বারিক করে পড়তে হবে। হ্যাঁ, পরেরটা মেহনাজ। মেহনাজ, হ্যালো মেহনাজ, কোথায় গেল? এটা আমি কোথায় গেলে তুমি? ভিডিও খুলে রাখো। ক قاف قاف ألف زبر قا القارى زري القاري عين زبر القارية تابستو القارية ইজরা همزة উপর জবরদস্তি জবরটি হলো হারাকাত, হামজার উপর জবরদস্তি জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর সাকিন আছে, সাকিনকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়ো। আলিফ খালি আলিফের ডান দিকে জবর আছে, তাই আলিফ মধ্যে বলে, আলিফ মধ্যে সর্বদা এক আলিফ টেনে পড়ো। ক আল ক, র নিচে জের আছে, যেটিকে পুর করে পড়া। রি আল আল করি, আইনের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়ো তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। তার উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়ো তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। তু আল করিয়াতু। মাশাআল্লাহ। র পুর এবং বারিকের দ্বিতীয় নম্বর কায়দা কি, র সাকিন, র থাকবে, এই র সাকিনের পূর্বে যদি অর্থাৎ আগের অক্ষর র সাকিন, তার আগের অক্ষরে যদি জাবার অথবা পেশ আসে তাহলে র পুর হবে, বুঝে আসছে? আর যদি জের আসে তাহলে র বারিক হবে, বুঝে আসছে? তাহলে পড়ো। একটা বলে দেন। হামজা, র জাবার আর, সিন লাম জাবার সাল, আর সাল, নুন আলিফ জাবার না, আর সাল না। হামজার উপরে জাবার, এটা ইজরাটা করে নেবে। র র সাকিনের পূর্বে জাবার এসছে, তাই এখানে র কে কি পুর করে পড়তে হবে। সিনের উপরে জাবার, এটা হারাকাতের ইজরা। লামের উপর সাকিন, সাকিনের অক্ষর ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হবে। আলিফের ডান দিকে যাওয়ার, তাই একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে কি এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, তাহলে কি আর সাল না। পরেরটা মাসুম, পরেরটা মাসুম পড়ো। বলবেন আমাকে বুঝতে হবে, আবার বলবেন। কফ র পেশ কুল, কুর, হামজা, কফ র পেশ কুর। তারপরে হামজা, হামজা খাড়া জাবার আ, কুর আ। কুল আ, নুন দু পেশ নুন, নুন দু পেশ নুন, তাহলে কি হলো? কুল নুন নুন, কুর আনুন, কুর আনুন। এখানে আ, ইজরাটা এরকম সেম ভাবে হবে। হ্যাঁ, ইজরাটা পরে তুমি করে নেবে। এই যে এই ইজরাটা আমি বলে দিয়েছি এরকম ভাবে। হ্যাঁ, এখন টাইম, জুমের টাইম শেষ হয়ে এসছে। পরেরটা মেহনাজ, পরেরটা জলদি মেহনাজ। হামজা হামজা পেশু, মিম রজার মির, উমির তা পেশতু উমির তু। ও হামজার উপর পেশে পেশটা মিষ্টি রসায়নের পূর্বে জেনেছে, তাকে বারিক করে পড়া। আর তার উপর পেশে পেশটা হারাকাত, হারাকাতে পড়া পড়তে টান দেওয়া নিষেধ। মেরে পড়তে উল্টো পড়তে উল্টো
পরেরটাও করো মেহনাজ, জলদি। মি মিম নুন পেশ মুন হা মিম রাজা মিন মুন মুন মিম বিশাল কাজ করে जमा দিয়েছে। लॉकर के डंडी पर संगे मिले पर मुन हार को जबरदस्त लहर का तारा के पर ताड़ी पड़ता चंदनी से हा मुन ना आ मी मी में जरे लहर के तारा পুরো বাড়ি থেকে খেলে হলো তো একদিন এই রাস্তা কেনে পড়বে জেরে সে তাড়ি পর আমি তো পাচ্ছে তো তুমি পারবি না। হামিদ। আচ্ছা, পরেরটা এখানে র বাড়িঘর কায়দা এখানে শেষ হয়ে গিয়েছে। র বাড়িঘর দুটি কায়দা আর র পুরো তিনটি কায়দা। র পুরো তিনটি কায়দা কি? এখানে আছে র সাকিনের পূর্বে যদি জের আসে কিন্তু তার পরের অক্ষরটা যদি যদি খ স রদ ওয়াইন ত কফ জ এই যে 7টি অক্ষর আছে খুসা রগতিন কির, এই 7টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর চলে আসে তাহলে কি হবে? রটা পুর করে পড়তে হবে। অর্থাৎ এই 7টি অক্ষর কি বলা হয়? হুরফে মুস্তালিয়া। কি বলে? হুরফে মুস্তালিয়া। বুঝে আসছে? আর আমি কিভাবে পড়ছি এটা বানান নিজেরা করে দিচ্ছি, এটা তোমাদের করতে হবে, আমি করে দিচ্ছি, এটা তোমরা ক্লাস ভিডিও থেকে করে নেবে, ঠিক আছে? মিম র জের মির, صاد ألف جبر صا মির স, দাল দুই জবর দান মির সাদান। মিমের নিচে জের হারাকাতের ইজা। আর এখানে কি আছে? র সাকিনের পূর্বে জের এসছে, তাই র কে বারিক বারিক করে পড়ার কথা ছিল, কিন্তু পরের অক্ষরটি হুরফে মুস্তারিয়ার 7টি অক্ষরের মধ্যে একটি অক্ষর সদ এসছে, যার কারণে এখানে র পুর করে পড়তে হবে। তারপর আলিফের ডান দিকে যাবার, তাই একে কি বলা হয়? আলিফ মাদ্দা। তাই আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দালের উপর দু যাবার তানমিন, তানমিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। মির সদান, কফ র জের কির, ত আলিফ জাবার ত, কির ত, সিন দুইজার সিন, কির ত সিন। কফের নিচে জের, এটা হারাঘাত। র সাকিনের পূর্বে জের এসছে, তাই এখানে র